দিয়ে দিল বাবা দিয়ে দিল ওরে চতুর মুষ্টির কৌপিনে ভালো বাবা দিয়ে দিল যে চতুর মুষ্টির কৌপিন বৈষ্ণবরা ধারণ করে সেইটা দিল আর বলল মা আমি লাঙ্গ হয়ে ফেলে চলে গেলাম এই কৌপিনটা বৈষ্ণব ধারণ করবে যখন কলিযুগে বৈষ্ণব হবে নাকি বলছেন বিষ্ণু জানো তো বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণবরা বিষ্ণুর উপাসনা করে কিন্তু এখনকার সব বৈষ্ণবরা তো করে না বাবা এখন বৈষ্ণবের নামে খানিক বৈষ্ণব হয়ে গেছে বুঝতে পারছেন না তাহলে সেদিন ওই কৌপিনটা আমি দিয়েছিলাম তাহলে যোগ বলে দাঁড়াই এই কৌপিন আমি মায়ের কাছে রেখে এসেছিলাম মায়ের কাছে রাখলাম আর বৈষ্ণবদের আমি দিয়ে দিলাম নাকি তাহলে আমি ভালোই করলাম ভালোই করলাম কিছু করি নাই ভালোই করলাম করি নাই ভালোই করলাম ওরে এই বলিয়া শোনো ভাইয়া দিরনা দারিনি দিরনা আমি আপনাদের জানা ও দিরনা দারিনি না দারিনি দিরনা ওরে অর্জুন ভাইয়া সব অপরাধ তুমি করেছো বিচার করা চাই ওরে বিশ্বরূপ যেদিন দেখালো ভগবান আপনাদের জানায় বিশ্বরূপ দেখিয়েছিলেন কে কেমন ভাবে মরে মরে থাকবে সপ্তরথীতে ঘিরে অভিমন্যু কুরুক্ষেত্রের মাঠে মরে নাই কি বলছেন আমরা কুরুক্ষেত্রে ঢোকার রাস্তা সবাই জানি কিন্তু বেরোবার রাস্তা কেউ জানে না জানেন জানেন তাহলে সেদিন অভিমন্যু মরে গেল সপ্তরথীতে ঘিরে অকালে তার বউটা বাবা বিধবা হলো বাবা বিধবা হলো বিরাট রাজার কন্যা হাই রে মরি হাই উত্তরা বিধবা হয়ে গেল ভাই সেদিন শ্রীকৃষ্ণর ভাগিন বৌমা উত্তরা যার নাম এই উত্তরা বিধবা হয়ে গেল তাহলে সেদিন আগম নিগম তত্ত্বর কথা কে জানতো না একমাত্র অর্জুন সুভাদ্রাকে শোনাইছিলেন যে আগম নিগম তত্ত্বর কথা কুশ শব্দের অন্ধকার রূঢ় শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলে দিল নাকি তাহলে এই অন্ধকারটাকে আলোকিত করার জন্য ভগবান সেখানে পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছিলেন কিসের জন্য বাজালেন না সত্যি কথা বলে নাই এই মূলাধারের মধ্যখানে এইটা হচ্ছে আমাদের কুরুক্ষেত্রের মাঠ তাই একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব এই পঞ্চপাণ্ডব কৌরবের সঙ্গে একবারে যুদ্ধ হয়েছিল নাকি বাবা হয় না ভাই ভাই ঠাই ঠাই ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশে পোকা করা থাকে শোষো পোকা মেরি পোকা ভ্যান ভ্যানানি মেজেরা উই পোকা আর একটা পোকা আছে সেটা হচ্ছে যেটা বেশে এই বেশে পোকা ধরলে পারে আর ধানের ভালো ফসল হবে না ধানে একবারে শেষ করে দেবে বুঝতে পারছেন তাহলে তুমি সেদিন কি করলে ভগবান বললেন আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেঁড়া চটে কারো ভাগ্যে টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ ছেঁড়াতে নাতে গা আমি যা দিয়েছি যার কপালে লিখে যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘরে পাকে পাকে যা দিয়েছি যার কপালে লিখে মিথ্যা কথা বলেছে যুধিষ্ঠির সেদিন ধর্মরাজের পুত্র ওই গুরু দ্রোণাচার্যের পুত্র নামদার অশ্বত্থামা সেদিন ধর্মরাজ গিয়ে কুরুক্ষেত্রের মাঠে অশ্বত্থামা হত ইতি গজ গজটা আস্তে করে বলেছে আর মনে মনে ভাবলো বোধহয় আমার দ্রোণাচার্য মারা গেল দ্রোণাচার্য মারা গেল কে মারা গিয়েছে কে মেরেছে অর্জুন গুরুকে মেরেছে গুরু মেরে স্বর্গে বাস আর গুরুর ছেলে অশ্বত্থামা হত ইতি গজ এ মনে মনে ভাবছে দ্রোণাচার্য আমার ছেলে মারা গিয়েছে আমার ছেলে মারা গিয়েছে ওরে পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে ছেলে মারা গিয়েছে পঞ্চজন্য শঙ্খ বাজিয়েছে আর
অশ্বতম হতইতি গজ বলেছে, মিথ্যা কথা বলেছে। আর দ্রোণাচার্য ধনুর ছিলেন। আচ্ছা এ বাবা এই শোনা যা চুপ বস গা। এই কবি গানে মুগ্ধ হয়ে এই গ্রামে জমা হয়ে এই দিদিকে 10 টাকা পুরস্কৃত করলাম আর এই কাকুকে 10 টাকা পুরস্কৃত করলাম। বাহ, ভগীরথ ভালা জামাই আমার বাড়িতে পাইক পাড়া গ্রাম। আমি গান যাক যাক যাক, যে ভগীরথ কাকা আমার গঙ্গাকে মরতে নিয়েছে নাকি বলছেন না? সত্যি পতিত পাবনী গঙ্গাকে এনেছে সেই ভগীরথ ভোল্লার জামাই সুন্দরভাবে আমার ভাই পাইক পাড়া শিল্পী হয়ে শিল্পীর মর্যাদা রেখে দিয়েছে নাকি বলছেন? তাহলে শিল্পী হয়ে শিল্পীর মান দিয়েছে। আমি এতক্ষণ প্রথম পালায় খাড়লাম, চাপানটা যদি দিতে হইতো আর একটু আগে দিতে হইতো নাকি বলছেন? তাহলে ধানটা একটু লগ লগ করে উঠতো নাকি বাবা? হ্যাঁ গো মা, তোমাদের লকডাউনে বাজারে কি একবার পয়সা পাতি কম পড়ে গিয়েছে? মেয়ে ছেলেরা একবার খুব খুঁজছো না? আমার এই ভাই জামাই মানুষ হয়ে ভিড় হয়ে তোমাদেরকে ক্যালি দেখিয়ে দিয়ে গেল, বুঝতে পারছেন? যে শ্বশুরের গায়ে মাল পড়ছে না। এসো বাবা এসো। তাই আমরা মাত্র প্রার্থনা করছি বাবার কাছে এই 10টা ইন্দ্রিয় যেন দমন থাকে। এর সাথে সাথে আমার এক মা জননী 20 টাকা দিয়েছে। এই 20 কে বলা হয় বিষ। ইসলাম ধর্মে বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার মুখে দিতে হয়, তাহলে বিষ খাওয়া হয়ে যাবে। আর বয়সী দন্তস বিষ, বয়সী তালবুস বিষ, আর একটা বয় হচ্ছে পেট কাটা মধ্যাহ্নস বিষ নাকি বলছেন? এক বিষ মানে ধানের জমিতে স্প্রে করা, এক বিষ মানে অমৃত দান করা, আর এক বিষ মানে হ্যাঁ সংখ্যা। তাহলে যার জন্য আমি আপনাদের কাছে বলছি শোনো, তাহলে তুমি মিথ্যা কথা বলেছো তোমার ভগবান, আর তুমি সেদিন গুরু দ্রোণাচার্যকে কি করলে? বলে ওই দেখো ধনুর ছিড়া দিয়ে টস্টর খুশরে নয়নের জল ঝরছে, আর কৃষ্ণ বলছে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্বদংশন করছে, তুমি এই সময় বাণ মেরে দাও। আর অর্জুন বাণ মেরে দিল, আর এইখানে বাণ লেগে গেল, দ্রোণাচার্য বধ হয়ে গেল। হয় না? কত বড় ঠক, কত বড় প্রবঞ্চনা, কত বড় বিশ্বাসঘাতকতা করেছে শালা শয়তান মাল। এই শয়তানের দলে নাম লিখেছে, বুঝতে পারছেন? তাহলে আমি কি বলবো? আর আমার শোনো প্রভু রামচন্দ্রের জন্য যার চরণ স্পর্শ ঠিক গিয়েছে, পাষাণী থেকে মানবী হয়ে গিয়েছে। অহল্যা গৌতম মুনির স্ত্রী, সত্য মানে 1, দাপর মানে 2, আর তেতা মানে 3। বলে অনেক দেরি আছে। কাকা 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 ও কাকা, কি বলছে কি বলছে? এইদিকে তাকান, কি বলছেন? কিছু বলছেন? খারাপ হচ্ছে না? বেশ তাহলে বসুন, গল্প করছেন কেন? ভালো মন্দ কাজ সকালবেলা বিচার হবে নাকি বলছেন? এখন হবে না, প্রায় কাজ সকালে বেরোবে 10টার সময় নাকি বলছেন? তা যার জন্য আপনাদের কাছে আমার বলা, সেদিন অহল্যাকে অভিশাপ দিয়ে দিয়েছিল। কে দিল? দেবরাজ ইন্দ্র অহল্যাকে হরণ করেছিল। এমন সময় সিংহার পরশ লেগেছিল, মুনিবর এসে দেখলো সর্বনাশ, প্রভাত না হতে হতে আমি গঙ্গা স্নান করতে চলে গিয়েছি। দেখছে সর্বনাশ রে, এই কাজটা কে করেছে রে? পাক মরার ঘরে চটুয়ের বাসা বেঁধে দিয়েছে। সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, ওরে ইন্দ্র আজ তুই শিষ্য হয়ে গুরুপত্নীকে হরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর সহস্র জনি ভোগ হবে, ফুটে উঠবে গোটা দেহতে। আর অহল্যাকে বললো তুমি সতী নারী হয়ে পতি চিনতে পারলে না, পতিব্রতা সতী নারীর পতি ছাড়া কিছু নাই, তুমি নষ্ট করলে, আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিলাম, পাষাণ হয়ে যাও। তা বলে পাষাণ যে হয়ে যাবে, তাহলে এ মানবিক কবে হবে? বলে আগত যখন ত্রেতা যুগে রামচন্দ্র আসবে, তার পাদস্পর্শে সেদিন পরস্পরের পরশে লোহাও সোনা হইতে পারে। যার জন্য সেদিন রামচন্দ্র যেদিন আসবে ত্রেতা যুগে, সেদিন আবার মানবী হয়ে যাবে। তাহলে হয় না? আর হীরাচন্দ্রের মেয়ে শবরী মুনিদের ইচ্ছিষ্ট ফল খেয়ে যেটা মিষ্টি লাগতো সেটা গোবিন্দের চরণে দেবো বলে, রামের সেবা দেবো বলে আগে তুলে রাখতো। আর রামচন্দ্রকে ডাকতো কি বলেছিল জানো? পঞ্চবটির পাতায় পাতায় নামটি তোমার লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, আমি কবে পাবো তোমার দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা, ঠাকুর কবে পাবো তোমার দেখা। আছি আমি বসে থাই, আছি
সবরই সেই একদিন রামচন্দ্র প্রভু ওই ফল খেয়ে লক্ষণের হাতে দিয়েছিল বাবা, লক্ষণের হাতে। লক্ষণ রামচন্দ্র একটু ফল খেয়ে লক্ষণের হাতে দিল, আর দেওয়ার সাথে সাথে লক্ষণকে বলল, ভাই লক্ষণ তুই এই ফলটা গ্রহণ কর। লক্ষণ অহংকার করে বলেছিল, দাদা তোমার জাত পাত নাই, ফল ছুঁড়ে ফেলে দিল। বলে আজ যাকে অহংকার করে তুই ফেলে দিলি, ত্রেতা যুগে রাম রাবণের যদি যুদ্ধ হবে, তুই একদিন অসুস্থ হয়ে পড়বি, লক্ষণ শক্তিশালী পড়বি। সেই দিন ওই গন্ধমদন পর্বতে গিয়ে এই ঔষধটা ফলটা বিশল্যকরণী হয়ে যাবে, আর হনুমান পাহাড়টাকে নিয়ে আসবে হাতে করে, আর ঔষধ নিয়ে আসবে, আর মন্দোদরী স্তনভাণ্ডার থেকে দুধ নিয়ে এসে সেদিন বেঁচে খাওয়াইলে পারে তোর ভাইরে ভালো হবে, তোর ভাইরে ভালো হবে, এই মৃত্যুর কারণে ওষুধ যাবে, ভাইরে ভালো হবে। তাই শ্মশান মধ্যে সেদিন 4টে ঔষধ তৈরি করলো, মৃত সঞ্জীবনী, অস্থি সঞ্চারিণী, সুবর্ণকরণী আর বিশল্যকরণী। এই 4খানা ওষুধ তৈরি করেছিলেন। দেখবেন মৃত সঞ্জীবনীর দ্বারাই মানুষ, মরা মানুষ বেঁচে যায়, যায় না? অস্থি সঞ্চারিণী, তাহলে অস্থি সঞ্চারিণী আছে, সুবর্ণকরণী আছে আর বিশল্যকরণী আছে, তাহলে সেদিন মানুষ বেঁচে যায়। আমার রামচন্দ্র প্রভু আমার সেই জনার্দন, বলি কথাই আজকে ওরে ওরে ভাই আসন, রাম নামে কাম নাই পাগল রে, ওরে পাগল রে, ওরে পাগল রে, রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই জীবন সব তারে। হনুমান 4 যুগে রয়ে গেছে, সত্য যুগে আমি বীরভদ্র, রুদ্র অবতার, আপনারা জ্ঞানী জনে শুনেছেন সমাচার, তাই আমি হনুমান, আমার নাম চিরঞ্জীবী হইল, আমার নাম মারুতি, কি বলিব বলো, আমার নাম বজরংবলী, বোঝের কথাই আমি জানতে পারতাম বলে আমার জানেন মহাজ্ঞানী, আমার নাম বজরংবলী, অর্থাৎ বোঝের কথা। ঝাড়খণ্ডের এলাকায় কদিন আগে হনুমান পূজা হয় নাই, হনুমানের পূজা হয় নাই, হনুমানের পূজা হয়ে গেছে, কিন্তু এই অর্জুনের পূজা কেউ করেছে? ভগবানের সঙ্গে তো থেকেছো, কিন্তু তুমি পূজা পেয়েছো? হনুমান মরলে পরে কত ধুমধাম করে নিয়ে যায়, তার মন্দির বানিয়ে দেয়, সমাধির মতো দেয় না, সমাধির মতো দেয় না, তাহলে কত সুন্দর। আর অর্জুন মরলে তোর কজন দেবে রে? আর আমি মরলে আমার কত দাম দেন, কত টাকা, কত পয়সা, তাই টাকা যদি দিতে হয় হনুমানকে দেবেন, খবরদারকে দিবেন না। শালা চরিত্রহীন বেটা থেকে 4-5টা বিয়ে করেছে, দিয়ে দেখছে খরচ জোগাইতে পারছি না, লোকের কাছে ভাউতাবাজি করে পয়সা নেবে নাকি বাবু? তাই বলি শোনো কথা তোমারে জানাই, তাহলে আমার নাম বজরংবলী হয়ে যায়। একদিন রামচন্দ্র প্রভু আমার সীতা মাতা যে সমস্ত সিঁদুর বাবা মাথায় মেখেছে, সীতা মাতাকে জিজ্ঞাসা করিল, কেন আমার সীমন্তের সিঁদুর আজ মাথায় ওরে হইল? সীতা বলে, প্রভুর আমার কামনার আয়ু বাড়ার জন্যই ওরে হাই, ওটার মধ্যে যত সিঁদুর জানেন মহাশয় সব সিঁদুর মেখে নিল, গায়ের মধ্যে জানি। ঠাকুর লক্ষণ জিজ্ঞাসা করিল, ওরে হনুমান তুমি সীতা মাতা নালে সিঁদুর মেখেছে প্রভু রামচন্দ্রের জন্য হাই, কিন্তু তুমি কার জন্য মেখেছো বলো তো আমায়? হনুমান বলছে, যদি এই একটুকু চিন্তি সিঁদুরে যদি আমার প্রভু অনেক আয়ু বেড়ে যায়, তাহলে আমি গোটা গায়ে সিঁদুর মাগলে কত আয়ু রয়। এই কথা সেদিন আমার হনুমান বলিল, ওরে আমার পাল্লাদারে শুনে যান না ভালো, কি বলিব ভাবের কথা শোনো গুণমণি, 3 যুগে আমি বাবা রয়ে গেলাম শুনি, কলি যুগের মধ্যখানে বদলিয়ে চলে এলাম জানতে সমাধান,
কলিতে মুরারি গুপ্ত হয়ে আমি ওরে হাই কলি যুগের মধ্যখানে প্রবেশিয়া যায়। তাহলে 4 যুগে হনুমান আছে, বীরভদ্র, তেতাই হনুমান, তারপরে বজরংবলী আর কলিতে মুরারি গুপ্ত। এই 4 যুগে হয়ে আমি বসে আছি কেমন ধারা নাকি বলছেন আমি হনুমান, আমি 4 যুগে অমর আছি। 4 যুগে অমর আছি, ওরে জানাই কথা আজ নয় তো মিছামিছি। 4 যুগে অমর আছি। একদিন আপনারা জানেন শতস্কন্ধ রাবণকে বধ করার জন্য সীতা মাতা অসীতা রূপ ধারণ করেছিলেন, করে নাই? অসীতা রূপ ধারণ করে মানে কালীর রূপ ধারণ করেছিলেন। ওই রাহুলঙ্কার মধ্যখানে একটা দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল বাবা, ঘন্টা নাকি বলছেন? বর্তমানে যেটা শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, শ্রীলঙ্কা চারিধারটা জল আর মধ্যখানে দ্বীপ। এই লঙ্কার জল বরং লবণ মানে নোনাটে ভাব, বেশিক্ষণ ডুবে থাকলে একবারে খোলসের মতো ছাল ছাড়তে লাগবে, বুঝতে পারছেন? যারা রাম ভক্ত হয় তারাই কিন্তু ওই দিকে যেতে পারে, রাম ভক্ত না হলে পারে সেই জলে কেউ দাঁড়াইতে পারবে না। তাই এমন সময় কেউ বলছে সীতাকে কে উদ্ধার করেছে, কেউ বলছে রামচন্দ্র করেছে, বলে না। কেউ বলছে ঠাকুর লক্ষণ করেছে, বলে না। কিন্তু সীতা কিন্তু মুচকি হেসে বলেছে। যখন লঙ্কাতে অশোক কাননে ছিল সীতা মাতা, সেই সময়ে হনুমানই কিন্তু খবরটা এনেছিল, নাকি বলছেন? না, একটা সুন্দরভাবে সোনার অঙ্গরি দিয়েছিল, তার মধ্যে রাম নাম লেখা ছিল বাবা। সেই রাম নাম দেখে অঙ্গরি সেখানে পৌঁছিয়ে যাওয়ার জন্য হনুমান আকাশপথ দিয়ে নিয়ে চলে যাচ্ছিল। আর এই মতো অবস্থায় সেই দিন তাই আমি হনুমান কি করলাম জানেন? আপনাদের কাছে কি বলবো বাবা। তা সীতা মাতা তখন মুচকি হাসছে। কেউ বলছে রাম করেছে, কেউ বলছে লক্ষণ করেছে, বলে না। সীতার হাসি দেখে রাম বলিবারে পাই, কেন উপহাস করিতেছ সীতা, বলো তো আমার রাবণ রাজা কি আর ওরে আছে? কবি তো রাবণ রাজা বধ হয়ে গেছে। সীতা বলে স্বামী গো তুমি তো জানো না, আহার এক রাবণ আছে আমার কাছে, শোনো না। নামে সারে শতস্কন্ধ রাবণ, রাহুলঙ্কায় বাড়ি, জানো না কবে রয়ে যাবে হরি। সেই সময়ে গো প্রভু রামচন্দ্র যে ভক্তপ্রধান হনুমানকে ডাক দিয়েছে, সে ভক্তপ্রধান হনুমানকে ডাক দিলে হনুমান চল এক্ষুনি যাবো লঙ্কা। লঙ্কার দ্বারে একটা বাবা ঘন ঝোলানো ছিল, আমি কি বলিব ভাবের কথা ভাইয়া শুনে চলো। এবার সেইখানেতে প্রভু আমার রামচন্দ্র যে ঘন্টা খানা যেমন বাবা দোলানো দিয়েছে, রাবণের রাজা ভিতর থেকে হুঙ্কার ছাড়িল। ওরে ভক্তের কথা রাখতে গিয়ে সেই দিন ওরে ভালো, এমন সময় কি করিল রামচন্দ্র যে মূর্ছিত হইয়া বাবা গো মূর্ছা গেল, সে মূর্ছা চলে গিয়েছে মানে একবারে জ্ঞান হারা। আবার ঘন্টাখানা যেমন লক্ষণকে দোলানো দিয়েছে, রাবণ ভিতর থেকে হুঙ্কার ছেড়েছে, আর একবারে লক্ষণ চিত হয়ে বলি গেছে, বুঝতে পারছেন? তখন হনুমান আমি সীতা দেবীকে ছুটতে গিয়ে আনতে গেলাম লঙ্কার দরজায়। যখন মনে করেন ঘন্টা ঝোলানো ছিল আর সাথে সাথে ঘন্টাখানা যেমন দোলানো দিয়েছে, রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে, আবার পুনরায় 2বার দিয়েছে, আবার হুঙ্কার দিয়েছে, 3বার যখন দিয়েছে আবার হুঙ্কার দিয়েছে। বলে সর্বনাশ, এ তো সাধারণ কেউ নয়। তখন ছুটতে এসে কি করিল রাবণ রাজা, শোনো কথা দিল সাজা। মরি মরি রে কি করিল রাবণ রাজা, শোনো কথা দিল সাজা। ওরে রাজা হয়ে সাজা পেতে তিনি গো, হয়ে সাজা পেতে তুমি। ওরে দাঁড়াতে এসে দাঁড়াইল, দাঁড়াতে এসে দাঁড়াইল, আমার দাঁড়াতে এসে দাঁড়াইল, দাঁড়াতে এসে দাঁড়াইল।
যখন তার রণমূর্তি ধারণ করেছে আর এই রূপটা একমাত্র হনুমান দেখেছিল। সীতা হনুমানের কাছে ক্ষমা প্রার্থী করে বলেছিল, হরে হনুমান, যে রূপ জীবনে প্রভু রামচন্দ্র কোনোদিন দেখে নাই, সেই রূপ যেন তুই প্রভুর কাছে কোনোদিন বর্ণনা করতে পারবি না। আমি তো অভিশাপ দিলাম, আজ থেকে তোর মুখে বাক্য বন্ধ থাকবে, আর কথা থাকবে না। তাই হনুমান গাছের ডালে উঠে দেখবেন উপ উপ করে না, উপ নয়, সীতার কি রূপ বলতে গিয়ে মুখের কথায় আটকিয়ে যায় বাবা, ওরে বলতে গিয়ে সীতা বলতে পারে না, সীতা মাতার কি রূপ সেই কথা কিন্তু কখনো বলতে পারে না। পারে? পেরেছে? তাহলে বলতে পারে না। তাহলে আমার নাম কি? বজরংবলী। আমি কথা বলতে পারি, আবার বলতেও পারি না। অর্ধেকটা জানি, অর্ধেকটা জানি না। তা তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে, বিয়ে না করে ছেলে হয়ে গেছে, তাই? শুধু রজবীর্য নিয়ে কি ছেলে হয়? ছেলে কত রকমের আছে জানা? ছেলে এক রকমের আছে, যজ্ঞের দ্বারা ছেলে আছে। আমার প্রভু রামচন্দ্র কেমন ছেলে হইল? পিতাই নাহি জন্ম দিল পরে, যখন ছেলে জন্ম হইলো মা ছিল না ঘরে, একরকম প্রভু রামচন্দ্র ছিল না। আর একটা জায়গায় ভাগ্যে জামাই ঘরে এলো, তাই শাশুড়ির বাচ্চা হইলো। জামাই যদি ডাক্তার হয়, শাশুড়ি যদি কোনো রোগ থাকে, তাহলে জামাই যদি নার্সিং হোমে হসপিটালে ছাড়িয়ে দেয়, তাতে কোনো ক্ষতি আছে? সার্জন যদি হয়, তাহলে কেমন ছেলে হয়? যজ্ঞের দ্বারাই হয়। পুত্রিষ্টি যজ্ঞ করেছিলেন দশরথ রাজা। চরুর মধ্যেখানে চারটে কি করলো? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, আর একটা ছিল নিকোষা, ওই কাক রূপে সেজে এসে একবারে নিয়ে চলে গিয়েছিল। ওই জন্য সেইখানে ওই লঙ্কা থেকে ভালো চারা বেরিয়ে পড়েছে বাবা, নাম যার বিভীষণ, নাকি বলছেন? নিকোষা কাক সেজে এসে চরুটাকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে মানুষের বেঈমানি আছে, রক্তের কোনদিন বেঈমানি থাকে না। মানুষ সহজেই অস্বীকার করে। বন্ধুত্ব করলে মনে করুন স্বীকার করবে না, অস্বীকার করবে না, কি বলবো? আর ভালোবাসলে কি করবে? সেটা ছুরি মারবে না, কি বলবো? না, তাহলে ভালোবাসলে করে বিশ্বাসঘাতকতা করবে। ও মা, ঘুমিও না, আজকে এই গান নয়, কাঁচা বাদাম চলবে না। এ গান আজকে তোমাদের জন্য নয়, এটা মহাভারতের গান আর রামায়ণের গান। এই গানটা হচ্ছে আলাদা গান, এই গান হচ্ছে তত্ত্বের গান, তথ্যর গান। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা আর গর্তের লোক তারা গর্তে নেবেন, নাকি? সেদিন মনে পড়ে না, সীতা যখন চলে গেল, রাবণ রাজা, রাবণ এসেছিল, প্রজাদেরকে বলেছিল যে তেতা যুগে প্রভু রামচন্দ্র যখন আসবে সেই লীলাতে আমার ভূমিকা থাকবে। কতটুকু? না, আমি ভিক্ষা করতে যাব। কেমন করে? পঞ্চবটির কুঠুরে ছিল সীতা, ঠাকুর লক্ষ্মণ আর প্রভু রামচন্দ্র, থাকে না? সেদিন কি করেছিল গো? 3টে গন্ডি দিয়েছিল, 3টে গন্ডি দিয়েছে, 3টে গন্ডি দিয়ে 17তম। আর লক্ষণ বলছে সীতা মাতাকে, আপনি কখনো কুঠুরির বাইরে বেরোবেন না। আর রাবণ রাজা প্রজাদেরকে কথা দিয়েছে, অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, আর আমি নারায়ণ লক্ষ্মীর যুগল রূপটাকে এই প্রজাদেরকে দর্শন করাবো। এই লঙ্কাটাকে আমি লঙ্কা ধাম বানিয়ে ছাড়বো, আমি লঙ্কা ধাম করে দেব। সেদিন এই বলিয়া ভবতী ভিক্ষাং দেহি বলে ওরে জানি, মরি রে